আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি জব সার্কুলার 24 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, সেনাবাহিনীর অসামরিক যে 840টি পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি তো আমি প্রকাশ করেছিলাম। তো এখন আমি বেতন সহ কত জেলা কতজন লোক নেবে, কীভাবে আবেদন করবেন, বয়স কত লাগবে, A to Z আমি আলোচনা করব। তো ভিউয়ার্স, আমি এই ভিডিওটার পরে আবার আরেকটি ভিডিও নিয়ে আসবো, যেখানে আপনাদের কোন জেলা কতজন অর্থাৎ কোন পদে কি কি কাজ সে বিষয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, চলেন আমরা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি এখনই দেখে নিই। জি ভিউয়ার্স, আমরা চলে এলাম বিজ্ঞপ্তিটিতে। তো আমি প্রথমে যে গতকালকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছিল সংক্ষিপ্ত, সেটি এখন দেখতে পাচ্ছেন। এরপরে আমরা দেখাবো A to Z কোন জেলা থেকে কতজন, কত বয়স, কী ফাঁস সেটা দেখাবো। সর্বশেষ আপনাদের আবেদনপত্রটি আমি দেখিয়ে দিব। তো এখানে আপনারা যেটা দেখতেছেন, এটা হলো গতকালকের বিজ্ঞপ্তিটি যেটা প্রকাশিত হয়েছে। তো এখন আমি আপনাদের বলতেছি যে আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ 6 ফেব্রুয়ারি 2021। এই যে এটা হলো সেই আপনাদের কাঙ্ক্ষিত অরিজিনাল বিজ্ঞপ্তি। বাংলাদেশ সেনাবাহিনী নিম্ন সংগঠনের নিম্নলিখিত অসামরিক স্থায়ী পদে বিশেষ বাংলাদেশ আর্মি অর্ডার এত মোতাবেক লোক নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের নিমিত্তে পদের সামনে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন সংশ্লিষ্ট জেলার বাংলাদেশি নাগরিকের নিকটতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। 1 নাম্বার দেখতেছেন অফিস করণিক, শিক্ষাগত যোগ্যতা SSC পাস, সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য SSC। তারপর জেলা বগুড়া থেকে এটা একজন নিবে, বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা পর্যন্ত। আবেদনপত্র পাঠানো ঠিকানা কমান্ডেন্ট ACCT অ্যান্ড SC বগুড়া সেনানিবাস, পোস্ট কোড এত। আচ্ছা, আমি সংক্ষেপে আপনাদের বলে দিচ্ছি। দেখেন এখানে 38টা পেজ আছে, অর্থাৎ বিশাল নিয়োগ 38টা পেজ। তো 2 দেখতে ম্যাচ ওয়েটার SSC পাস 5 ফুট 4 ইঞ্চি লক্ষ্মীপুর 1। তারপরে 3 বার্তাবাহক 8ম শ্রেণী পাস খুলনা 1। তারপরে ডাবসম্যান SSC পাস বগুড়া 1। কার্পেন্টার 5ম শ্রেণী পাস বরগুনা 1। অর্থাৎ আমি এটা একজন নিবে, সেটা আমি বলে দিচ্ছি সাথে। পরিচালনা কর্মী 5ম শ্রেণী পাস নেত্রকোনা 1। বাবুর্চি 8ম শ্রেণী পাস সিলেট 1 জামালপুর 1। তারপরে USM 2 5ম শ্রেণী পাস সিলেট 1 সিরাজগঞ্জ 1। বার্তাবাহক 1 8ম শ্রেণী পাস পাবনা 1। মালি 1 5ম শ্রেণী পাস সিলেট 1। ম্যাচ ওয়েটার 1 SSC পাস সিরাজগঞ্জ 1। সহকারী বাবুর্চি 8ম শ্রেণী পাস কুমিল্লা 1 নরসিংদী 1। ম্যাচ ওয়েটার SSC পাস খুলনা 1। এটা দ্বিতীয় পৃষ্ঠায়। ম্যাচ ওয়েটার 1 SSC পাস কুষ্টিয়া 1। ম্যাচ ওয়েটার SSC পাস চাঁদপুর 1। তারপরে বার্তাবাহক 1 8ম শ্রেণী পাস পাবনা 1। তারপর ম্যাচ ওয়েটার 1 SSC পাস সিরাজগঞ্জ 1। বার্তাবাহক নেত্রকোনা থেকে একজন নিবে। বাবুর্চি ইউ অর্থাৎ ইউনিট বরগুনা একজন, টাঙ্গাইল একজন। এক্সচেঞ্জ অপারেটর জালঘাটি একজন, নেত্রকোনা একজন। নিরাপত্তা প্রহরী বাগেরহাট একজন, USM জয়পুরহাট একজন। সহকারী বাবুর্চি 8ম শ্রেণী পাস। এরপরে দেখতেছেন নিরাপত্তা প্রহরী 8ম শ্রেণী পাস বাগেরহাট একজন, USM একজন জয়পুরহাট থেকে নিবে। সহকারী বাবুর্চি যশোর থেকে নিবে। তারপরে ম্যাচ ওয়েটার ঝিনাইদহ থেকে, বাবুর্চি গাইবান্ধা থেকে। পরিচালনা কর্মী এটা নেবে চট্টগ্রাম থেকে। টেইলার কুমিল্লা থেকে। বার্তাবাহক নড়াইল থেকে। তারপর অফিস করণিক বোলা খুলনা হবিগঞ্জ বরিশাল চাঁদপুর প্রত্যেক জেলা থেকে একজন করে নিবে। তারপর স্টোর কিপার রাজবাড়ী থেকে একজন, সহিস ঢাকা থেকে একজন। বার্তাবাহক রাজবাড়ী শেরপুর থেকে একজন। সহকারী বাবুর্চি চট্টগ্রাম ময়মনসিংহ থেকে একজন। তারপরে পরিচালনা কর্মী 5ম শ্রেণী পাস কুমিল্লা বরিশাল কুড়িগ্রাম চট্টগ্রাম থেকে একজন করে নিবে। জেসিওস অর্ডারলি এখানে অনেকগুলো জেলা আছে, দেখেন 2 জন 3 জন 4 জন করে নিবে। তবে সবগুলো জেলা বলতেছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। মালি একজন নিবে পাবনা থেকে। এর বেশিরভাগ ম্যাচ ওয়েটারই দেখতেছেন, ম্যাচ ওয়েটার। আর এখানে লোক নিয়োগ করা আছে। এরপর নিরাপত্তা প্রহরী, তারপর অফিস করণিক, ডাবসম্যান, বার্তাবাহক, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। 6 নম্বর পৃষ্ঠা আমরা আসছি। ম্যাচ ওয়েটার বেশিরভাগ ম্যাচ ওয়েটার নিচ্ছে। বাবুর্চি ম্যাচ, বাবুর্চি ইউ।
অফিস সহকারী, বার্তাবাহক, মালি সব জেলা ভিত্তিক এই সাইডে আছে, আপনারা দেখে নেবেন যাতে আপনার জেলা বাদ না পড়ে যায়। মেসোয়াইটার এই যে বাবুর্চির অবশ্যই আপনার বিভিন্ন প্রকার রান্নার অভিজ্ঞতা থাকতে হবে। তারপর ওয়ার্ড বয়, বাবুর্চি, মেসোয়াইটার, ইউএসএম, এই চাঁদপুর আছে, গোপালগঞ্জ আছে, কমান্ড্যান্ট সিএমএস ঢাকা সেনানিবাস এটা। তারপর আয়া, বারবার, পরিচালনা কর্মী। তো ভিউয়ার্স আপনারা দেখতে দেখতে আরেকটি কথা আমি বলে দিই, আমি পরবর্তীতে কোন ট্রেডের কি কাজ, অর্থাৎ এই দেখেন এখানে বারবার এটার কি কাজ, আমি সে বিষয়ে আবার আলোচনা করবো আরেকটি ভিডিওতে। অ্যান্টি ম্যালেরিয়া নিরাপত্তা প্রহরী। এখন আছি 10 নম্বর পৃষ্ঠায়, অনেক পৃষ্ঠা ভিউ, এখানে 38টা পৃষ্ঠা। এখন সারা বাংলাদেশ থেকে লোক নিচ্ছে, কোনো জেলা তারা বাকি রাখে নাই। তা আমি আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখে নেন। এখন আমরা 12 নম্বর পৃষ্ঠায় আছি, 13 নম্বর পৃষ্ঠা আছে। এই স্টোরম্যান নিচ্ছে, ফায়ারম্যান নিচ্ছে এখানে। এই যে 14 নম্বর পৃষ্ঠায় আছি এটাই। 15 নম্বর পৃষ্ঠা ড্রাইভার নিচ্ছে এখানে। 16 নম্বর পৃষ্ঠা স্টোরম্যান, ইএনবিআর, তারপরে ইলেকট্রিশিয়ান, তা ফায়ারম্যান, সিকিউরিটি ইন্সপেক্টর নিচ্ছে। তারপরে এখন আছি 19 নম্বর পৃষ্ঠা, যেটা 19 নম্বর পৃষ্ঠা অফিস করণিক, ফায়ারম্যান, তাও স্টোরম্যান, পেইন্টার, টিন স্মিথ, বার্তাবাহক, ইএসএম, সিকিউরিটি ইন্সপেক্টর। আপনার জেলাগুলো অবশ্যই দেখে দিবেন, কারণ এখানে যেহেতু পর্যায়ক্রমে জেলা দেওয়া আছে এই জন্য জেলাগুলো দেখে নিতে হবে, কারণ নিয়োগটা যেহেতু অনেক বড়। তো ভিউয়ার্স আমি চেষ্টা করি পরবর্তীতে আপনাদের সম্পূর্ণ নিয়োগটার বিষয় A to Z আমি আলোচনা করার, যাতে কোনোটা বাদ না পড়ে, কারণ বাদ পড়লে অনেকে বুঝবেন না, কারণ একটার অনেক কাজ, অনেকে হয়তো জানেন না কোনটার কি কাজ। চাকরিটা সরকারি, কিন্তু অনেকে কাজ না জেনে অবশ্যই চাকরি যোগদান করা যায় না। এই জন্য আমি A to Z আপনাদের কাজ বিষয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিউয়ার্স আমরা 30 নাম্বার আসছি, আর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে আপনারা আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা এখানে যে আসছি 38 নম্বর পৃষ্ঠা সেটা হলো প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত অর্থ বিজ্ঞপ্তির শেষে প্রদত্ত নমুনা ফর্ম অনুযায়ী নিজ স্বাক্ষরপূর্বক আবেদন করতে হবে। প্রার্থীদের আবেদনপত্রের সাথে সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সকল মূল সনদ যদি থাকে, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশনার, কাউন্সিল নিকটতে নিজ জেলা উল্লেখ সহ নাগরিকদের সনদের অনুলিপি সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। এছাড়া যথাযথ কর্তৃক প্রদত্ত চারিদিক সনদপত্র সংযুক্ত করতে হবে। বিভাগীয় প্রার্থী কিংবা সশস্ত্র বাহিনী হতে অবসরপ্রাপ্ত সদস্যগণের নিম্নবর্ণিত শর্ত মোতাবেক আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে যিনি স্থায়ী ভিত্তিতে অথবা স্থাপন্য হিসেবে অন্তত 2 বছরের প্রকৃতির চাকরির পদ বা পদসমূহ অধিষ্ঠিত নিয়োজিত রয়েছেন এবং যিনি বিজ্ঞাপিত পদে পদোন্নতি অথবা সরাসরি বিজ্ঞাপনের জন্য যোগ্য, তবে এক্ষেত্রে উক্ত পদের উচ্চতর বয়সীমা সর্বোচ্চ 5 বছর শিথিল করা হবে। তবে তিনি উক্ত বেসামরিক পদে নিয়োগের জন্য বয়সে উপনীত হলে সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন। এখানে অনেক কিছু দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। এই জন্য ফার্মাসিস্ট, স্টোরম্যান, সিকিউরিটি ইত্যাদি জন্য সামরিক বাহিনী অবসররত সেনা সদস্যদের ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী বয়সীমা শিথিলযোগ্য হবে। জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, জাতীয় পরিচয় না থাকলে নির্বাচন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের রসিদ থাকতে হবে এবং নিয়োগপত্র প্রদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে। 6 ফেব্রুয়ারি 2021 তারিখে সকল পদের জন্য আবেদনকারী বয়স 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। এটা হিসাব করবেন 6 ফেব্রুয়ারি 2021 তারিখ হিসাব করবেন, অর্থাৎ বর্তমান বয়সটা আপনারা এটা হিসাব করবেন। মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তারপরে সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত কর্তৃপক্ষ অনুকূলে 200 টাকার পে অর্ডার ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য বর্তমান ঠিকানা, যে ঠিকানা ডাকযোগে প্রবেশপত্র প্রেরণ করা হবে সম্বলিত একটি ফেরত খাম 10 টাকার টিকিট সংযুক্ত করতে হবে। ডাক যোগাযোগের ঠিকানায় পোস্ট কোড অবশ্যই উল্লেখ করতে হবে। এই যে দেখতেছেন উপর উল্লেখিত নিয়োগের ক্ষেত্রে
সরকার কর্তৃক নির্ধারিত সকল কোটা যথাযথ সংরক্ষণ করা হবে। মুক্তিযোদ্ধা অন্যান্য কোটা চাকরি প্রার্থীকে আবেদনপত্রের সাথে কোটার স্বপক্ষে কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষর প্রমাণ প্রেরণ করতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ইত্যাদি প্রতিষ্ঠানে চাকরিতে প্রার্থীদের বর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। খামের উপরে নিজ জেলা কোটা উল্লেখ করবেন। কারিগরি পদের জন্য নিয়োগের ক্ষেত্রে টাস্ক টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট TTI গাজীপুরেতে প্রশিক্ষণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষার্থীদের মূল সনদপত্র চেয়ারম্যান কাউন্সিল কর্তৃক পরিচয়পত্র দাখিল করতে হবে। নির্বাচন লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারী কোনো প্রকার TDA প্রদান করা হবে না। এরপর 2 এ উল্লেখিত অস্থায়ী পদসমূহে নিয়োগ পরবর্তী স্থায়ীকরণের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মন্ত্রিপরিষদ স্মারক নীতিমালা অনুসরণ করতে হবে। সকল পদের বিপরীতে ডান পাশে কলম উল্লেখিত ঠিকানা আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ 6 ফেব্রুয়ারি 2021 তারিখ। তার আগে আবেদনপত্র ফাঁড়ি দিবেন। কেউ টাকা পয়সা লেনদেন করার চেষ্টা করবেন না, অথবা কারো সুপারিশে যাবেন না। এই দেখেন, ভুয়া ঠিকানা, ভুয়া সনদপত্র কিংবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে সেনাবাহিনী ভর্তির জন্য উদ্ঘাটিত হলে চাকরি যে কোনো পর্যায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কন্ট্রোলার অফ সিভিলিয়ান পার্সোনাল। তো ভিউয়ার্স, পুরো বিজ্ঞপ্তিটা আপনারা দেখে নিলেন। আবার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আমি এখন আপনাদের আবেদনপত্রটা একটু দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখছেন চাকরির আবেদন ফর্ম। এখানে বরাবর দিবেন, অর্থাৎ পার্শ্ববর্তী যে ক্যান্টনমেন্টের নাম লেখা আছে সেটা এখানে দিবেন। তারপর পাসপোর্ট সাইজের ছবি, সম্পত্তি তোলা 4 কপি ছবি দিবেন। চাকরি আবেদনপত্র, পদের নাম, বিজ্ঞপ্তি নাম্বার। দেখেন এখানে A to Z সব দেওয়া আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। এইরকম একটা বাইর করে আবেদনপত্র করবেন। দেখেন একবার সংক্ষেপে, এত ফাড়াফাড়ি নেই, একবারে ছোটোখাটো একটা আবেদন ফর্ম দেওয়া আছে। তো ভিউয়ার্স, আজ অতটুকুই। নতুন নতুন চাকরি খবর পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। ধন্যবাদ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।